এটা কিন্তু মানুষ ভালোভাবে দেখে না। সবাই আসলে এটাই করতো যে আমরা আসলে কতটুকু বড় হয়ে কেমন কি করতে পারি এটা দেখার আগ্রহটা সবার ছিল। এখনো আসলে ওই ভাবনাটা কেউ ভাবতে পারে না যে শুধুমাত্র জুয়েলারি বিজনেস করে একজন স্বাবলম্বী হতে পারে, তার সংসার চালাতে পারে, খুব ভালো অ্যামাউন্টের একটা স্যালারি, যেটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি স্যালারি দিয়ে রাখে, একটা মিড রেঞ্জের একটা ভালো স্যালারি। আমি নিজে কিন্তু স্যালারি দিচ্ছি সেরকম অ্যামাউন্টের, পাশাপাশি আমার সাথে যারা টিমে আছে আমি কিন্তু তাদেরকেও একটা খুব ভালো অ্যামাউন্টের স্যালারি দিতে পারছি। আমার মা একজন উদ্যোক্তা ছিলেন 1998 সালের দিকে, যখন আসলে অনলাইন বিজনেস বলে আমরা এরকম কিছু জানতামও না, তখন উনি ওনার কাজ শুরু করেছিলেন। কিন্তু তখন আসলে আমাদের প্ল্যান ছিল না যে আমরা ওই বিজনেস করব। আমার মা অসুস্থ হয়ে যায়, ব্রেন স্ট্রোক করার পরে ওনার বিজনেসটা বন্ধ হয়ে যায় এবং ওনাকে আসলে আমাদের অনেক সময় দিতে হতো। তো পড়াশোনার পাশাপাশি যখন আমি বাসায় ওনাকে সময় দেওয়া শুরু করলাম, এভাবে আমাদের কাজগুলা করা শুরু করা হয়। তো দেখা যাচ্ছে আমি এবং আমার বোনেরা পুরোটা ঘরবন্দি হয়ে বসে থাকাটা, পরিবারে একটা মানুষ অসুস্থ থাকলে কিন্তু অলরেডি আমরা অনেক বেশি আপসেট থাকি। তখন আমার বোনের ইচ্ছা ছিল যে ও একটা বিজনেস শুরু করবে, কিন্তু সেটাতে জুয়েলারি নিয়ে হবে বা আমার মায়ের যে ক্লদিং আইটেম এটা নিয়ে হবে কিনা এটা আমরা কখনো ভাবিনি। ও তখন মাত্র শুরু করেছে, জব স্যালারি থেকে 3000 টাকা আমাকে আপু দেই যে এটা দিয়ে তুমি শুরু করো। যেহেতু আসলে আমরা হাতের কাজটা সবসময় দেখে এসেছি, সেলাই এগুলা মা সবসময় করতো, তো মায়ের সাথে আসলে আমরা সেলাইয়ের যে কাজগুলো এগুলো আসলে জানতাম। তো সুতার কাজ, শাড়ির কাজ, এইগুলো কিভাবে একটা ফুল তোলে একটা শাড়িতে, এই কাজগুলো আসলে আমরা ছোটবেলা থেকে দেখেছি এবং অভিজ্ঞতাটা আমার ছিল। আর হয়তো বা ছোটবেলা থেকে মাকে দেখতে দেখতে এই কাজগুলা শিখেই গিয়েছি। আসলে আমাদের বাসা যেহেতু মফস্বলে, ব্যবসা করতে হলে আপনাকে, আপনি যখন 100+ কারিগরকে সামলাচ্ছেন তখন কিন্তু আপনার প্রতিনিয়ত আসলে বাড়ির বাইরে যেতে হচ্ছে। তো এটা কিন্তু মানুষ ভালোভাবে দেখে না। সবাই আসলে এটাই করতো যে আমরা আসলে কতটুকু বড় হয়ে কেমন কি করতে পারি এটা দেখার আগ্রহটা সবার ছিল। আমরা আসলে সময়ের উপরে ছেড়ে দিয়েছি। অনেক সময় দেখা যাচ্ছে পরিচয় হয়েছে নতুন কারোর সাথে, তো তখন যদি বলে যে, আমি দেখা যাচ্ছে বললাম যে আমি সুতন্তুর ওনার, এটা বলে সুতন্তুকে চিনে কিন্তু আমাকে তো চেনে না। তো ওই যে আমার কাজটা পরিচিতি পাচ্ছে, এটা আমার কাছে অনেক বেশি আমরা প্রথমে তো আমার বিজনেসের ক্ষেত্রে আমার চ্যালেঞ্জ যেটা ফেস করতে হয়েছে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল সংকট। কিন্তু আমার সবসময় ইচ্ছা ছিল এবং আমার বোনের ইচ্ছা ছিল যে ডিজাইনটা আমরা যেটাই তৈরি করি সেটা আমাদের নিজস্ব হবে, দেশের বাইরে থেকে ম্যাটেরিয়াল আমরা সংগ্রহ করি, তারপর সেটাগুলোকে একসাথে করে ডিজাইনটা আমরা তৈরি করি। তো দেখা যাচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জটা ছিল ম্যাটেরিয়ালটা, যে দেখা যাচ্ছে আমরা 5 পিস গহনা তৈরি করেছি কিন্তু সেটার আমরা অনেক বেশি সাড়া পেলাম। তো ম্যাটেরিয়াল সংকটটা এটা আমাদের প্রথম চ্যালেঞ্জ। একটা গহনা তৈরি করতে 2 ঘন্টা সময় লাগে বা 3 ঘন্টা সময়ও লাগে আপনার একটা গহনা তৈরি করতে। এরকম হয়েছে যে আমরা ডিজাইন বানিয়েছি আসলে অত বেশি চিন্তা করে না, কিন্তু দেখা গেছে কি ওটা সময়ের সাথে সাথে মানুষ এত বেশি গ্রহণ করেছে যে ওইটা আমাদের পরবর্তীতে বা আরো তৈরি করতে হচ্ছে। কি এটা মূলত আমার বড় বোনের ডিজাইন, তো ও চেয়েছিল যে এটার সাথে তো সুতা, যে কটন যে সুতাগুলা পাওয়া যায় আমাদের মার্কেটে, সেই সুতাটার সাথে আমরা পাল, এবং এটা আমরা যখন শুরু করেছিলাম এটা আমরা প্রথমে অনলাইনে দিয়েছিলাম। একদিনে আমরা একসাথে এতগুলা অর্ডার নিয়েছি, এটা মনে হয় এই গহনাটার জন্য সর্বোচ্চ ছিল এবং সেটা 60+ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি, করে আসলে জব শুরু করা হয় না, এভাবে ফর্মাল কোনো জব করা হয় নাই। সুযোগ এসেছিল কিন্তু সুযোগটা গ্রহণ করা হয়নি। আমি পুরোপুরি বিজনেসটাতেই সময় দিচ্ছি। আমার কাছে যেটা মনে হয় যে আপনি আমাকে যে কোনো ম্যাটেরিয়াল এনে দেন, আমি সেটা দিয়ে আপনাকে গহনাও তৈরি করতে পারবো। যেরকম এখানে আমি কতগুলো জিনিস ব্যবহার করেছি, এবং এখানে যে কয়েনটা দেখতে পাচ্ছেন কয়েন শেপের আর কি, এটা পিতলের তৈরি। এই যে তুলসী পুঁতিগুলো আমরা চিনি, আমরা যারা সনাতন ধর্মের আছে তারা এটাকে ধর্মীয় বিশ্বাসের সাথে পড়ে, আবার আমরা এটাকে অনেকেই আছে যে এটাকে গহনা হিসেবে পড়তেও পছন্দ করে। তো আমরা এটা করেছি কি কালার দিয়ে ডাই করিয়েছি, মাঝখানে আমরা ছোট মেটাল ব্যবহার করেছি। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা ভাবে আমাদের সংগ্রহ করা। এখনো জিজ্ঞেস করে যে তুমি এখন কি করছো, বলে আমি বিজনেস করি। তখন মেনই থাকে যে বিজনেস কিসের বিজনেস। তো আমি যখন বলি যে আমরা জুয়েলারি বিজনেস, তখন জানতে চাই যে আচ্ছা তাহলে চাকরির জন্য কবে চিন্তা করছি বা কি প্ল্যান করছে।